নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভাইয়ের বিয়ে, তত্ত্ব সাজানো এবং বাড়ি থেকে যে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটি হয়েছিল তার খুঁটিনাটি যাবতীয় বৃত্তান্ত। আজকে বিয়ের দিন। সকালবেলা আমি চলে এসেছি আমার মাসির বাড়ি। মেদিনীপুরে ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। কিন্তু তাই বলে তো আর ঘরে থাকা যাবে না। তাই চলে এসেছি মাসির বাড়িতে। বিয়ের আরো তো অনেক কিছু কাজকর্ম আছে। মাসি কিছু মালা আনতে বলেছিল, কারণ যারা এখন আর আমাদের ইহলোকে নেই সেই সব বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে মালা পরিয়ে শ্রদ্ধার্ঘ্য দেওয়া। এসে শুনলাম নান্দিমুখ হয়ে গেছে এবং তার সঙ্গে ছেলের গায়ে হলুদ ছুঁয়ে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব সমেত সবকিছু পাঠানোর তোড়জোড় চলছে। ইনি হচ্ছেন আমার দিদিমা। আর আরেকজন যিনি আছেন তিনি হচ্ছেন আমার মাসির শ্বশুর। তিনিও আর ইহলোকে নেই। ওনাকেও মালা পরিয়ে শ্রদ্ধার্ঘ্য দিয়ে বাকি এবার আস্তে আস্তে কাজগুলো এগোতে হবে। তত্ত্ব নিয়ে মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে। আমিও পেছন পেছন ছুটলাম যে কি কি তত্ত্ব গেল সেটা একবার তো দেখতে হবে, তাই না? টোটাল গায়ে হলুদের তত্ত্ব হয়েছে প্রায় 26টা। তো এই 26টা তত্ত্ব তো আর এক গাড়িতে সম্ভব নয়। যেহেতু দুটো গাড়ি যাচ্ছে আমাদের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, তাই জন্য দুটো গাড়িতেই না গুছিয়ে গাছিয়ে সব রাখা হয়েছে। এক গাড়িতে কিছু রাখা হয়েছে আর একটা গাড়িতে কিছু। আর গায়ে হলুদের এই যে নিয়ে যাচ্ছে তত্ত্ব সমেত, এগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা। এই যে মিষ্টির হাঁড়ি নিয়ে মোটামুটি গাড়ির ভিতর ঢুকে বসেছে। আর গায়ে হলুদ যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বরকর্তা নিজেই নিয়ে যাচ্ছে। এই যে এতে আছে গায়ে হলুদ। তাহলে চলুন দেরি না করে এনাদেরকে দুগ্গা দুগ্গা বলে এবার রওনা দিয়ে দিই। গায়ে হলুদের তত্ত্ব রওনা দেওয়ার সাথে সাথেই আমরা চলে এলাম সকালের জলখাবার খাবো বলে। আজকে সকালের জলখাবারে আছে লুচি, আলুর দম আর মিষ্টি। এই লুচিটা না এই অনুষ্ঠান বাড়িতে খেতে আমার খুব ভালো লাগে। আমি জেনারেলি বাইরে খুব একটা লুচি টুচি খাই না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে সেটা ছাড়িও না। আমি, আমার বোন এবং নির্ভর একই টেবিলে বসেছি এই জলখাবার খাবো বলে। এরপরেই কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। অতএব আগে পেট পুজোটা সেরে নিই, তারপরে তো হলুদ মাখামাখি চলবেই। নির্ভরকে সঙ্গে নিয়ে বর বাবাজি ছাদনাতলায় পদ্ম ফুলের উপর গ্যাট হয়ে বসে পড়েছে। এখানেই হবে তো গায়ে হলুদের অনুষ্ঠানটা, তাই সকালবেলার নান্দিমুখ সেরে পুরোহিত একেবারে যাবতীয় রীতিনীতি মেনে ছেলের গায়ে হলুদ ছুঁয়ে সেই হলুদ তত্ত্ব সমেত মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন আর খুব একটা বেশি আমাদের এই গায়ে হলুদের অনুষ্ঠানটা নিয়ে তাড়াহুড়ো নেই, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে বারবেলার আগে কিন্তু এটা শেষ করে ফেলতে হবে। তাই মাসি সবার প্রথমে আশীর্বাদ করছে, তারপরে 5 সমেত প্রথম উনি গায়ে হলুদ লাগাবে। তারপরে পরিবারের এক এক করে সবাই বরকে গায়ে হলুদ লাগাবে। চলুন তাহলে দেখতে থাকি। বাড়ির যাবতীয় কুলাচা সেরে এবার পরিবারের আর অন্যান্য সদস্যরা এবং পাড়া প্রতিবেশী যত লোক আছে সবাই কিন্তু এবার হলুদ লাগাতে পারবে। তাই জন্য মোটামুটি এই হলুদ লাগানো শুরু হয়েছে। খালি তো বরের গায়ে হলুদ নয়, তার সঙ্গে মোটামুটি যারা ওই হলুদ অনুষ্ঠানে আছে সবাই একেবারে হলুদে হলুদ হয়ে যাবে। তো সেই জন্য আমি দূর থেকে এই ছবি তুললেও আমিও কিন্তু বাদ পড়বো বলে আশা করছি না। ভাইয়ের মুখটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই ছবিটায়, কি তাই তো? বাড়ির সদস্যদের গায়ে হলুদের পরে এবার আমার ভাইয়ের বন্ধুদের পালা তাকে হলুদ লাগানো। তাহলে এবার আন্দাজ করতেই পারছেন হলুদটা এবার কিরকম পর্যায়ের হলুদ লাগানো হবে। এতক্ষণ ছিল বর, এবার হয়ে যাবে হলুদ বর। মানে কোনো অংশ শরীরে বাকি থাকবে না হয়তো। অ্যাকচুয়ালি এইসব ছোট ছোট আনন্দের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। আর এই সব আনন্দগুলোই আমাদেরকে একে অপরের সঙ্গে খুব সুন্দর এবং নিবিড়ভাবে
একাত্ম করে রাখে। তাই জন্যই তো এই অনুষ্ঠানগুলো আমাদের কাছে এত প্রিয়। নতুন বরের সাথে সাথে পুরনোরাও একটু হলুদ খেলা খেলে নিজেদের পুরনো স্মৃতি রোমন্থন করে নিচ্ছে। এরপরে চলে যাব আমরা ছেলেকে নিয়ে, মানে আমার ভাইকে নিয়ে আমাদের এখানকার স্থানীয় যে নদী আছে কংসাবতী, যাকে আমরা কাঁসাই নদী বলি, সেখানে। সেখানেই কিন্তু ভাইয়ের স্নানটা হবে। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ির সামনে একটা বড় দিঘি আছে, যার নাম হচ্ছে সুদামপুকুর। এই সুদামপুকুরটাও কিন্তু বেশ সুন্দর। আমার মাসির বাড়ি থেকে আমাদের এখানে যে কাঁসাই নদী, সেটার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো এই 5 কিলোমিটার দূরত্ব যাওয়ার জন্য 8খানা টোটো বলা হয়েছে, আর তার সঙ্গে একটি গাড়ি থাকছে। তো এই অনুষ্ঠানে যারা যারা যেতে চাইবে তারা এই টোটো করে যাবে, আর বর এবং পরিবারের কিছু সদস্য সেই গাড়ি করে যাবে। আর যাদের যাদের ব্যক্তিগত গাড়ি আছে, তারা সেই ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতেই পারে। তাহলে চলুন, দেরি না করে আমরা এবার বেরিয়ে পড়ি আমাদের এই স্নান অনুষ্ঠানের উদ্দেশ্যে। একে একে করে আমরা পৌঁছে গেছি মেদিনীপুর শহরের গান্ধীঘাটে। এই গান্ধীঘাটটা কংসাবতী নদীর এত সুন্দর একটা ঘাট, এবং মেদিনীপুর পৌরসভা এত সুন্দর করে এটাকে সাজিয়েছে যে এখানে এইসব অনুষ্ঠান বাদেও যে কোনো সময়ে এসে সময় কাটাতে বেশ ভালো লাগে। এবং সন্ধ্যের দিকে এত সুন্দর আলো দিয়ে, তারপরে এই ফোয়ারা দিয়ে সাজানো হয় যে এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম মাত্রা পায়। তো আমরা সবাই এখানে চলে এসেছি এখনকার মতো এই জল ভরে, এবং তার সঙ্গে ছেলেকে এখান থেকে স্নান করিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা দু ভাই এক ফ্রেমে। আমার এই ভাই কিন্তু আমার থেকে 19 বছরের ছোট। দেখে বোঝা যায় না, একটুখানি ছিল আজকে তার বিয়ে। এদিকে মোটামুটি সবাই হুল্লোড় করছে। আমার মাসিও কিন্তু কম যাচ্ছে না, তিনিও কিন্তু ছেলের বিয়ে বেশ চুটিয়ে আনন্দ করছে। সুযোগ পেয়েই আমার বোন মা এবং মাসির সাথে একটি ছবি তুলে রাখলো ভবিষ্যতের স্মৃতির উদ্দেশ্যে। এরপরে আমরা চলে যাব আমাদের স্নান অনুষ্ঠানের দিকে, কারণ আস্তে আস্তে বারবেলা এগিয়ে আসছে। ফলে বারবেলার আগেই কিন্তু এই অনুষ্ঠানটা শেষ করে ফেলতে হবে। এখন আমরা পৌঁছে গেছি নদীর ঘাটে। এই ঘাটে কিছু পারিবারিক কুলাচার আছে, সেগুলোকে করে তারপরে কিন্তু আসল স্নানটা শুরু হবে। সমস্ত কুলাচার, রীতি নীতি, যাবতীয় যা কিছু ছিল সবকিছু মেনেই স্নান এবং জল ভরা দুটোই সম্পন্ন হয়েছে। ছেলে এই অবস্থায় মুখ ঢেকে বাড়ি যাবে। আমাদের গাড়িটা যেহেতু একটু দূরে রাখা আছে, তাই এখান থেকে হেঁটেই যেতে হবে। কিন্তু এই হেঁটে যেতে যেতেই দেখলাম প্রচুর বিয়ে বাড়ির লোকজন জল ভরতে এবং স্নান করাতে আসছে। অ্যাকচুয়ালি আজকের দিনটা হচ্ছে শেষ বিয়ের দিন, আগামীকাল থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে। ফলে বিয়ে তখন আর হবে না। তাই জন্য আমাদের শহরে প্রচুর বিয়ে হচ্ছে। তা সেই বিয়ের যাবতীয় কুলাচার সম্পন্ন করার জন্য এখানে এসছে।
আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে আমরা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে সেখানে এবার যাবতীয় কাজকর্ম আছে সেগুলো করতে হবে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই।